হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রংপুর চিড়িয়াখানায় আসছি ঘোরার জন্য। তো আমাদের ছোট বাবুরা আছে আমাদের বাসার, সেগুলো দেখেন বাঘের পিঠে উঠার জন্য অস্থির হয়ে গেছে। মনে হয় জীবনে কখনো বাঘের পিঠে ওঠেনি। আসলেই তো বাঘের পিঠে যে উঠা যায় এই এদেরকে দেখেই মনে হচ্ছে, কারণ এর আগে কখনো বাঘের পিঠে একে কেউ উঠতে দেখিনি। কারণ আর এরাও উঠতে পারতো না, কারণ এটা তো আর জানতো না। এটা একটা কি কৃত্রিম। ওই যে গেট। তো যাই হোক, ওই পাশে আমরা গেট আছে। এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকবো। তো বন্ধুরা সাথেই থাকবেন। এই চিড়িয়াখানার কোথায় ভিতর কি আসছো? কি আছে সেগুলো আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চিড়িয়াখানা। আর আমার ছেলে এবং আমার ভাইস্তাকে দেখেন, খুবই মনে হয় পেশাব লেগেছে, তাই মানে লাজ লজ্জা সব কিছু ছেড়ে খোলা আকাশের নিচে পেশাব করছে। এই তোরা পেশাব করতেছিস, মানুষ দেখে ফেলবে। চলুন বন্ধুরা, আমরা এখন পশু পাখি দেখব। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হরিণ। হরিণগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, খুবই কাছে থেকে দেখেছি। এখানে দুইটা ঘোড়া দেখছেন। এটাও এক ধরনের ঘোড়ার জাত, নামটা এই মুহূর্তে মনে আসছে না। জেব্রাটাকে খুব কাছে থেকে দেখার ইচ্ছে ছিল, এত সুন্দর লাগছে। আর এই যে শয়তানের হাড়ি, মানে পৃথিবীর মধ্যে যদি শয়তান কোনো পশু থেকে থাকে তো এই বান্দর। এইটার এখানেই সব, মানে চিড়িয়াখানার যত লোক দেখতে আসে সবাই এইখানেই বেশি ভিড় করে, কারণ তাদের সাথে মানে খেলতে এতই মজা লাগে। এই যে এইখানে কিছু ময়ূর দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ। আর এগুলো হচ্ছে বক। বাঘের এখানে দেখতে আসছি, তো বাঘগুলো এতই দূরে যে দেখা যাচ্ছিল না। আর জলহস্তী, এই জলহস্তিটা দেখার এখানে অনেকেই কিন্তু ভিড় করে থাকে, কারণ এ যদি একবার ডুবে তাহলে 5-6 মিনিট পর পর উঠে। আর আমাদের বাড়ির যে মহিলাগুলো আছে, এগুলো হাঁটতে হাঁটতে বলে পায়ের ব্যথা উঠে গেছে, তাই আমার হ্যাঁ ভাগ্নির সাথে আমি ব্লগ করতেছি। ভাগ্নি বলতেছিল যে মামা একটা ব্লগ তৈরি করো, তাই ওর সাথে হাঁটতেছি আর ব্লগ করতেছি। তো বন্ধুরা, কেন তুমি তো ডিসকভারিতে দেখছো না? দেখোনি? তারপর চলে আসলাম আমরা। এখানে একটা ঝিল আছে, এই ঝিলের উপরে একটা সেতু আছে, সেই সেতুতে দেখেন আমার ভাগ্নি এবং ভাগ্নেরা খুব দৌড়াদৌড়ি করতেছে। আর আমার বাড়ির যে মহিলাগুলো আছে দেখেন, এরা মনে হয় হাঁটতেই পারছে না। দেখেন একটা ঝিল, ঝিলের একটা সুন্দর ব্রিজ। তারপর দুইজন পুলিশের সাথে আমাদের দেখা হয়ে গেল এবং আমরা বললাম যে আপনাদেরকে খুবই ভালো লাগতেছে, আমাদের সাথে দিয়ে একটা ছবি তুলেন। তা আমাদের সাথে সে না তারা ছবি তুললেন। এর আগে ময়নাটা কিন্তু কথা বলতো না, তুমি ওই যে ওই পাশে ছিল কিন্তু ওই ময়নাটা আবার শুনতে এই দেখো কথা বলে ময়না।